সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অতীতের করা কোনো ভুল নিয়ে অতিরিক্ত চিন্তা বা অনুশোচনা করে নিজের বর্তমান সময়কে নষ্ট করো না। যখন কোনো মানুষ নিজের ভুলের জন্য মন থেকে প্রকৃত অনুতাপ হয়, তখন ঈশ্বর তার নিজের বক্ষে টেনে নেন। তাই নিজেকে ক্ষমা করো এবং নতুন করে সৎ পথে চলা শুরু করো। ঈশ্বর সর্বদাই আপনার সাথেই আছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়, জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার বন্ধুগণ, আজ 27শে আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 9 ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। বন্ধুগণ, আজকের দিনটি অত্যন্ত বিশেষ দিন হতে চলেছে, কারণ আজ বৃহস্পতিবার ধন সম্পদ ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর বার। পাশাপাশি আজ পবিত্র পূর্ণিমা তিথিও শুরু হচ্ছে। আজকের বিশেষ অনুষ্ঠানের মধ্যে রয়েছে ইষ্টি। বৈদিক প্রথা অনুযায়ী ইষ্টি হলো একটি বিশেষ ধরনের যজ্ঞ বা হবন, যা মূলত অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে করা হয়ে থাকে। আজকের এই পবিত্র পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে এই ইষ্টি যজ্ঞ বা বিশেষ আরাধনা করলে পরিবারে সুখ, শান্তি ও অশেষ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং জীবনের সমস্ত বাধা দূর হয়। তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা অত্যন্ত লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। আজ যেহেতু বৃহস্পতিবার এবং পূর্ণিমার এই চমৎকার সংযোগ মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আরাধনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আজকের দিনে ভক্তি ভরে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ কিংবা বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। তাই মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় মা লক্ষ্মী, জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে ভগবানের নাম লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনাদের যাকে ভালো লাগে, আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যাকে ভগবান বলে মনে করেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি, যা সকাল 9:08 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে পবিত্র পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র। আজকের করণ বণিজকরণ, যা সকাল 9:08 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বৃষ্টিকরণ, যা রাত 9:32 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে ববকরণ। আজকের যোগ হচ্ছে শোভন যোগ, যা সকাল 7:56 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে অতিগণ্ড যোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:17 এবং সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল 5:18। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 5:35 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন ভোর 5:07। এছাড়া আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, যা দুপুর 1:35 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে কুম্ভ রাশি। অর্থাৎ আজকের দিনে দুপুর 1:35 আগে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি এবং এরপরে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কুম্ভ রাশি। এরপরে জানবো আজকের শুভ সময় ও অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:13 থেকে দুপুর 12:03 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের দিনের অশুভ সময় হচ্ছে দুপুর 1:13 থেকে দুপুর 2:48 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজ করবেন না এবং এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন। আজকের তারিখ হচ্ছে 27/8/2026। নিউমারোলজি অনুযায়ী এই তারিখের সমস্ত সংখ্যা যোগ করলে আজকের যোগফল হচ্ছে 9, যা মঙ্গলকে প্রতিনিধিত্ব করে। এর ফলে আজকের দিনে আপনাদের মধ্যে একটা অদ্ভুত এনার্জি বা অ্যাগ্রেসিভ মনোভাব থাকবে। সারাদিন আপনার মধ্যে এক অদ্ভুত এনার্জি বা কর্মচাঞ্চল্য বজায় থাকবে। আজকের দিনে আপনাদের প্রত্যেককে একটু শান্ত থাকতে হবে এবং অকারণে রাগ বা জেদ করা থেকে অবশ্যই বিরত থাকবেন। নিজের এনার্জিকে সঠিক ও গঠনমূলক কাজে লাগান, আজ দারুণ সাফল্য পাবেন।
তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের সর্বপ্রথম রাশি অর্থাৎ স্বভাবগতভাবে নির্ভীক, স্বাধীন চেতা এবং চরম উদ্যমী মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনে চন্দ্র দুপুরে 1:35 পর্যন্ত আপনাদের কর্ম ও প্রতিষ্ঠার জায়গায় অর্থাৎ দশম ভাবে মকর রাশিতে অবস্থান করবে। এরপরে চন্দ্র প্রবেশ করবে আপনাদের একাদশ ভাবে বা লাভ স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দশম ভাব হলো আমাদের কর্মজীবন ও সামাজিক সম্মান নির্দেশ করছে, আর একাদশ ভাব হলো আমাদের আয়, নেটওয়ার্ক এবং ইচ্ছে পূরণের কথা বলে। তাই আজকের দিনটি আপনাদের জন্য কতটা ঘটনাবহুল হতে চলেছে আসুন তা ধাপে ধাপে জেনে নিই। মেষ রাশির অধিপতি গ্রহ হল সেনাপতি মঙ্গল, তাই জন্মগতভাবেই আপনাদের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কাজ করছে। আজ দশম ও একাদশ ঘরের চন্দ্রের এই দারুণ সংযোগের ফলে আপনাদের মনকে অত্যন্ত ফোকাস রাখবে। কোন কাজে কতটা সময় দিলে কাজটি সম্পূর্ণ হবে তা কিন্তু আপনাদের মাথায় সুন্দর করে একটা ছক কষে ফেলতে পারেন। মনের মধ্যে আজ অদ্ভুত জেদ থাকবে যা আপনাকে যে কোনো বাধা বা যে কোনো সমস্যা থেকে আপনি কিন্তু অবশ্যই বেরিয়ে যেতে পারবেন। কর্মজীবনের দিক থেকে আজকের দিনটি একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে। দুপুর 1:35 পর্যন্ত চন্দ্র কর্মভাবে থাকায় অফিসে আপনার দায়িত্ববোধ এবং একাগ্রতা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজর কাড়বে কিংবা প্রচুর পরিমাণে কাজের প্রেসার থাকবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য দুপুরের পরের সময়টা অত্যন্ত শুভ হতে চলেছে, কারণ তখন চন্দ্র আপনাদের একাদশ ভাব বা লাভ ভাবে প্রবেশ করবে। আজকের দিনে আপনারা আটকে থাকা টাকা বা পেমেন্ট ফিরে পেতে পারেন। নতুন ডিল ফাইনাল হওয়ার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে উপার্জনের নতুন কোন রাস্তাও খুলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজ দিনটি অত্যন্ত শক্তিশালী হবে। মেষ রাশির মানুষেরা সম্পর্ক নিয়ে খুব সৎ থাকেন, তবে আপনাদের মেজাজ মাঝে মাঝে একটু চড়া হয়ে যায়। আজ সারাদিনের কর্মব্যস্ততা যেন আপনাদের ব্যক্তিগত জীবনে প্রভাব না ফেলে সেদিকে নজর দেবেন। দাম্পত্য জীবনে আজ সঙ্গীর কাছ থেকে দারুণ মানসিক সাপোর্ট পাবেন। যারা নতুন প্রেমের সম্পর্কে আছেন তারা আজ নিজেদের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করতে পারেন। আপনাদের জীবনী শক্তি আজ তুঙ্গে থাকবে, তবে মঙ্গল এবং চন্দ্রের এই অবস্থানের কারণে কাজের অতিরিক্ত প্রেসার নিতে গিয়ে ঘাড়ে কিংবা পিঠের ব্যথায় সামান্য ভুগতে পারেন। শরীরকে হাইড্রেট রাখুন এবং টানা কাজের মাঝে 5 থেকে 10 মিনিটের ছোট বিরতি নিন। হজমের সমস্যা এড়াতে বাইরের মশলাদার খাওয়ার আজ এড়িয়ে চলাই হবে আপনাদের জন্য অত্যন্ত ভালো। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি যথেষ্ট পজিটিভিটি সময় দেখা যাচ্ছে। আজ আপনাদের মনোসংযোগ খুব ভালো থাকবে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছেন তারা আজ কোনো জটিল বিষয়ের সমাধান খুব সহজেই করে ফেলতে পারবেন। নতুন কিছু শেখার ক্ষেত্রে আজ আপনারা অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকবেন। মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল, তাই আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা হলো 9, শুভ দিক হলো দক্ষিণ দিক এবং শুভ রং হলো লাল বা মেরুন কালার। আজকের দিনে আপনাদের সব থেকে শুভ সময় হচ্ছে সকাল 11:15 থেকে দুপুর 12:03 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল দেবে। এছাড়া বিকেলবেলা 3:30 থেকে বিকেল 4:55 পর্যন্ত খুবই ভালো সময়। আপনারা এই সময়েও যে কোনো ভালো কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে জানাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।